দুদিন আগেই সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠেছে জেল থেকে ফোনে হুমকি দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। এবার সন্দেশখালীতে দাদাগিরির অভিযোগ উঠল শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে। সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালের বিরুদ্ধে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। ক্যানিং এর ঠিকাদারি সংস্থা চিরদীপ ইঞ্জিনিয়ারিং এর মালিকের দাবি, সন্দেশখালী 2 নম্বর ব্লকে পানীয় জল সংক্রান্ত একটি কাজের বরাত পান তিনি, কিন্তু তাকে ঠিকমতো কাজ করতে না দেওয়ার এবং নানাভাবে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আমি জানি না যে কী কারণে আমি ব্ল্যাকলিস্টেড হয়ে গেলাম। ওখানে একটা কনস্ট্রাকশন কোম্পানি, যেটা ওনাদের নিজস্ব কোম্পানি, তারাই কাজ করতে পারবে। ওনার নাম সম্ভবত সত্যজ্যোতি সান্যাল। ওনাদের সান্যাল কনস্ট্রাকশন ওখানে পার্টিসিপেট করে এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তাদের একটা অগ্রাধিকার থাকে। থানায় অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর এর পাশাপাশি বিডিওর কাছে অভিযোগ জানান ঠিকা সংস্থার মালিক, যদিও স্বজন পোষণের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। শেখ শাহজাহানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল না। পার্থ ঘোষ নামে যিনি যে কন্ট্রাক্টর আছেন, টিউবওয়েলের কাজ করেছেন, উনি সাবমার্শাল বসিয়ে তার পরের দিন ওনার মিস্ত্রি দিয়ে সেই সাবমার্শাল তুলে নিয়ে চলে গেছেন। গ্রামের লোক যখন জিজ্ঞাসা করছেন ওনার কাছে যে সাবমার্শাল তুলে নিয়ে যাচ্ছেন কেন, বলছে আমরা ইচ্ছে ভালো সাবমার্শাল বসাবো, ভালো মালপত্র দেবো বলে তুলে নিয়ে গেলেন। অত কাজ কমপ্লিটই করলো না, উনি পেমেন্ট চাইছেন। তবে এই অভিযোগ নিয়ে চড়তে শুরু করেছে রাজনৈতিক তরজার পারদ, আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তৃণমূলের ক্ষেত্রে জেলখানাটা তো হচ্ছে ওদের বাড়ি। জেলখানা থেকে ওরা ফোন করে ধুমকি দিচ্ছে শাহজাহান, এটা এমন কোনো অবাস্তব কথা নয়। আমরা এই জিনিস চলতে থাকলে শাহজাহানকে এই রাজ্যের বাইরে বন্দি করবার জন্য আমরা আবেদন জানাবো, এরকম চিন্তা ভাবনা আমরা করছি। এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেনি, এটাই ভাগ্যি। পশ্চিমবঙ্গে এই ঘটনাও আছে, ভারতবর্ষে এই ঘটনা আছে। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়, তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযান করেছিল ইডি এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার হয়েছে। এখন যদি কোনো এরকম ঘটনা হয়, পুলিশ আছে, প্রশাসন আছে, আইনের পথে চলবে। এটা এই সন্দেশখালীর মাটিতে বেরমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে বসে সরকারি অফিসারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল আরেক শেখ শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।